বিশাল যে ভোট মার্কেটিং ক্যাম্পেইন করতে হবে, এত হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের 80% জনগণ যারা হচ্ছে মধ্যবিত্ত নিম্নবিত্ত, তাদের বাপ দাদার ক্ষমতা নাই যে এত হাজার হাজার কোটি টাকা তাদের পকেট থেকে দিবে। তাহলে কে দেয় এত হাজার হাজার কোটি টাকা? দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ ব্যবসায়ীরা এই হাজার হাজার কোটি টাকা দিবে। তাহলে দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ 100 ব্যবসায়ী ওই সমস্ত রাজনৈতিক দলগুলোকে টাকা দিবে তাদের নির্বাচন লড়ার জন্য। ইনজাস্টিসের শুরু। তাহলে যেখানে একটা দল বিক্রি হয়ে গেছে দুর্নীতিবাজ ব্যবসায়ীর কাছে, সেখানে কোশ্চেন কালো জাস্টিস প্রতিষ্ঠা হবে না। এই জন্য গণতন্ত্র পৃথিবীতে কোনোদিন জাস্টিস প্রতিষ্ঠা করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, আজও পারবে না। আমি ইসলাম প্রতিষ্ঠা করার কথা বলছি না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না, এটা নাই গণতন্ত্রের মধ্যে। শাসন প্রতিষ্ঠা করব, তো জনগণের শাসন প্রতিষ্ঠা করবে। প্রার্থী মনোনয়ন দিচ্ছে কে? রাজনৈতিক দল, জনগণ না। রাজনৈতিক দল যাকে প্রার্থী মনোনয়ন দিবে, জনগণকে তার মধ্যে একজনকে বেছে নিতে হবে। গেল 1 নাম্বার। তাহলে প্রার্থী মনোনয়নে কি হচ্ছে? যোগ্য ব্যক্তি প্রার্থী মনোনয়ন পাচ্ছে না, প্রার্থী মনোনয়ন বাণিজ্য হচ্ছে। ইনজাস্টিসের শুরু। টাকা দিয়ে প্রার্থীটা কিনে পাওয়া যাচ্ছে। একজন অযোগ্য, চোর, বাটপার, দুর্নীতিবাজ দলকে বেশি পরিমাণে টাকা দিয়েছে, দলকে মনোনয়ন দিয়ে দিয়েছে। আর এক কোথায় যায়, আর এক জায়গায় ইনজাস্টিস হচ্ছে। এটা ছাড়া গণতন্ত্র চলতেই পারবে না। সেটা কোন জায়গায়? প্রকৃত গণতন্ত্র কেমন হতো? প্রকৃত গণতন্ত্র কেমন হতো? আমি প্রকৃত ইসলাম বলিনি। প্রকৃত গণতন্ত্র কেমন হতো? আখিলার মানুষকে বলে দিলাম, আখিলার মানুষ যদি একসাথে একত্রিত হয়ে এই কওমি হাফিজিয়া মাদ্রাসা চালাতে পারে, আখিলার মানুষ যদি একসাথে একত্রিত হয়ে এরকম 10টা 5টা স্কুল কলেজ চালাতে পারে, তো আখিলার মানুষ ময় মুরব্বীরা একসাথে বসে তাদের গ্রামের নেতা ঠিক করতে পারে না? কোনো ভোট ছাড়া, কোনো মনোনয়ন ছাড়া, কোনো নির্বাচন ছাড়া, কিছুই ছাড়া আখিলার গ্রামের মানুষ এক জায়গায় একত্রিত পরামর্শের ভিত্তিতে বলতে পারে না আমার গ্রামের নেতা অমুক? পারে না? পারে না? অনেক সহজ। যখন আখিলার মানুষ এক জায়গায় একত্রিত বলবে আমার গ্রামের নেতা অমুক, তো এই ইউনিয়নে কয়টা গ্রাম আছে? সব গ্রামের মানুষরা ভোট, নির্বাচন, ক্যাম্পেইন, রাজনৈতিক দলের মনোনয়ন আর ওই সমস্ত দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ছাড়াই গ্রামের মানুষ এক জায়গায় একত্রিত হবে আমার গ্রামের নেতাই। এবার এই গ্রামের নেতারা একত্রিত হয়ে পরামর্শ করে বলবে আমাদের ইউনিয়নের নেতাই। ইউনিয়ন নেতারা একত্রিত পরামর্শ করে বলবে আমার উপজেলার নেতাই। উপজেলার নেতা একত্রিত পরামর্শ করে বলবে আমার জেলার এমপি অমুক। জেলার এমপিরা একত্রিত পরামর্শ করে বলবে আমার দেশ চালানোর জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি অমুক। এ হলো প্রকৃত গণতন্ত্র। এটা হতে দিবে কেউ? কোনোদিন হতে দিবে না। এটা হলো তো সব ব্যবসা বাণিজ্য ধ্বংস। ইসলাম হচ্ছে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচনের কথা বলে। আর পরামর্শের ভিত্তিতে নেতা আসলে, যোগ্য নেতা আসতেই হবে, তার প্রমাণ হচ্ছে বর্তমান সময়। বর্তমান যারা সরকার আছে এরা কি নির্বাচনে দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে? নির্বাচনে দাঁড়িয়ে ক্ষমতা আসে। ছাত্ররা পরামর্শ করেছে যে এই দেশ চালানোর সবচেয়ে যোগ্য ব্যক্তিকে। এই যে পরামর্শে যখনই বসবেন তখন মানুষ নিজেকে বাদ দিয়ে ভাবে। মানে আমরা যদি আজকে 4 জন মিলে এখানে পরামর্শ করি, তখন আমি নিজেকে বাদ দিয়ে ভাববো যে এই জালসাটা পরিচালনা করতে যোগ্য ব্যক্তিকে, তখনই যোগ্য ব্যক্তি চলে আসবে। আর যখনই গণতন্ত্র আসবে তখন বলবো এই আমি সভাপতি, কে কে আমাকে ভোট দিবা। বিভেদ শুরু, গন্ডগোল শুরু, মারামারি শুরু, দুর্নীতি শুরু, অন্যায় শুরু, অবিচার শুরু। গত 16 বছর কিসের শাসন ছিল? গণতন্ত্রের শাসন ছিল। কিসের শাসন ছিল? গণতন্ত্রের শাসন ছিল। তাহলে গত 16 বছর যদি ফ্যাসিজম হয়, তাহলে ফ্যাসিজমের জন্য 1 নাম্বার দায়ী গণতন্ত্র নিজে। এই হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় রহস্য, যে গণতন্ত্রের নামে 16 বছর জুলুম করা যায়, আবার গণতন্ত্রের নামে নির্বাচনের নামে সবচেয়ে যোগ্য ব্যক্তিকে সরিয়ে ফেলার দাবিও করা যায়। দেশ পরিচালনার যোগ্য ব্যক্তিকে গণতন্ত্রের নামেই সরানো যায়, আর গণতন্ত্রের নামেই 16 বছর দেশে জুলুম করা যায়। এই জন্য গণতন্ত্র পৃথিবীর সবচেয়ে ব্যর্থ সিস্টেম, সবচেয়ে অযোগ্য, অকেজো, অচল সিস্টেম পৃথিবী পরিচালনার, তার নাম গণতন্ত্র। যতদিন মুসলমানেরা এই গণতন্ত্রের সাথে থাকবে ততদিন গোলাম হয়ে থাকতে হবে। কেন? গণতন্ত্র নিজেই গোলামি শিক্ষা দেয়। গণতন্ত্র কিভাবে গোলামি শিক্ষা দেয়? আমি বলেছি গোলামের নেচার কি? গোলামের নেচার মিথ্যা বলা, ধোকা দেওয়া, দুর্নীতি করা। তো গণতন্ত্র করলে তো ধোকা, মিথ্যা, দুর্নীতি না করলে তো গণতন্ত্র চলবে না। তাহলে গোলামির কালচার অব্যাহত রাখার জন্য কি রাখা লাগবে? গণতন্ত্র রাখা লাগবে, যাতে মুসলমানদের মধ্যে কিসের কালচার অব্যাহত থাকে? গোলামির কালচার অব্যাহত থাকে। একটাও যাতে আত্মমর্যাদা সম্পূর্ণ, মাজা সোজাওয়ালা, ব্যক্তিত্ব সম্পন্ন, সত্যবাদী, ন্যায়পরায়ণ একটা সন্তানেরও যাতে জন্ম না হয়, এই জন্য এদের গণতন্ত্র এদের উপর চাপিয়ে দাও। সব মিথ্যা বলবে, মিথ্যা বলা শিখবে, ধোকা দেওয়া শিখবে, দুর্নীতি করা শিখবে, গোলাম হবে।
এই কালচার কন্টিনিউ রাখবো, অব্যাহত রাখবো হচ্ছে গণতন্ত্র। সম্মানিত উপস্থিতি, যেখান থেকে এই জায়গায় আসলাম সেটা হচ্ছে মসজিদকে শক্তিশালী করতে হবে। মসজিদ শক্তিশালী হলে মসজিদ অন্যায়ের